আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব কারো সঙ্গে ঝগড়া হলে কি করবেন। কারো সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া অপছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম। ইসলাম কখনো ঝগড়া বিবাদকে সমর্থন করে না, বরং সবার সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। সামাজিকভাবেও এই মন্দ স্বভাবটি মানুষ অপছন্দ করে। ঝগড়াটে স্বভাবের মানুষকে কেউ তেমন পছন্দ করে না। এমন লোকদের সবাই এড়িয়ে চলতে চায়। ঝগড়া বিবাদের কারণে মানুষ আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়। আল্লাহ তাআলা সবে কদরের মতো মহান রাতের সুনির্দিষ্ট সময়ের বিষয়টি শুধু বিতর্ক বা বিবাদের কারণে তুলে নেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর ৪৯। এতে বোঝা যায় বিবাদ কল্যাণ থেকে বঞ্চিত করে। ঝগড়া বা বিতর্ককারী আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই লোক সবচেয়ে ঘৃণিত যে অতি ঝগড়াটে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2457। অগত্যা কারো সঙ্গে বিবাদে জড়িয়ে গেলে উত্তম পন্থায় তার জবাব দিতে হবে, যেন এতে কোনো ক্ষতি না হয়, মানসিকভাবে কেউ যেন আঘাত না পায়, কাউকে খাটো করা না হয় বা তাদের প্রতি ঠাট্টা বিদ্রুপ প্রকাশ না পায়। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায়। নিশ্চয় তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালোভাবেই জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। সূরা নাহল আয়াত নম্বর ১২৫। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, মানুষকে সৎ কাজের আদেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। সূরা আরাফ আয়াত নম্বর ১৯৯। তর্ক এড়িয়ে চলার মধ্যে কল্যাণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক পরিহারকারীর জন্য সুসংবাদ ঘোষণা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ের পক্ষে তর্ক করে না তার জন্য জান্নাতের এক পাশে একটি ঘর তৈরি করা হয়, আর যে ব্যক্তি ন্যায়ের পক্ষ থেকেও তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘর তৈরি করা হয়, আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরের অংশে একটি ঘর নির্মাণ করা হয়। আরেক হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে একটি, জান্নাতের মধ্যভাগে একটি এবং জান্নাতের উপরিভাগে আরও একটি ঘরের জামিন হচ্ছি, যে ব্যক্তি সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্ক পরিহার করে, উপহাসের ছলে হলেও মিথ্যা কথা বর্জন করে আর নিজের চরিত্রকে সুন্দর করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঝগড়া বিবাদের মতো খারাপ অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।